দিদা কেমন আছো? আমরা এসে গেছি। আমার নাতনিরা সব এসে গেছে দেখছি। তোমাদের আসার অপেক্ষায় পথ চেয়ে বসে আছি সেই কখন থেকে। তোমাদের মা কোথায়? মাও এসেছে দিদা, কিন্তু মা একটু নদীর ধারে গেছে। আমরাও যেতে চাইলাম, মা যেতে দিল না। এক্ষুনি চলে আসবে। সে কি, হঠাৎ নদীর ধারে কেন? কি হলো? আর বলো না, আসার পথে পড়ে গিয়ে মা ব্যথা পেয়েছে, অনেকটা কেটে গেছে পায়ে। বললাম জলদি নানু বাড়ি চলো, ওষুধ লাগাতে হবে। মা আমাদের পাঠিয়ে বললো তোরা বাড়ি যা, আমি নদীর ধার থেকে ঘুরে আসছি। ব্যথা নিয়ে কেউ নদীর ধারে ঘুরতে যায় বলো দিদা? বুঝতে পেরেছি, তোমরা কিচ্ছু চিন্তা করো না। দেখবে মায়ের সব ব্যথা সেরে গেছে। এখন তোমরা ভেতরে এসো। কত দূর হেঁটে এলে গরমে, ক্লান্ত না অনেক? এই ঠান্ডা পানিটা খেয়ে নাও, খেয়ে একটু দাওয়ায় বসো। ঠিক আছে দিদা। কি ঠান্ডা পানি, খেয়ে মন জুড়িয়ে যায়। আর ক্লান্তিটা যেন জাদুর মতো কেটে গেল, তাই না আপু? হ্যাঁ। আচ্ছা দিদা, এই পানিটা কোথা থেকে তুলে আনো বলো তো? প্রতিবার আমরা এলেই খেতে দাও, আর সমস্ত ক্লান্তি চোখের পলকে দূর হয়ে যায়, একদম জাদুর মতো। পাকা বুড়ি দুটো, তোরা এত কিছু খেয়াল করিস? থাক, সেসব পরে হবে। এখন কিছু খাবি চল, তোদের মা ওই এসে পড়েছে। কেমন আছিস মা? কতদিন পর এলি? ভালো আছি মা, তুমি কেমন আছো? আমি তো ভালো আছি। তোর পায়ের ব্যথা কেমন এখন? আমার ব্যথা তো সেরে গেছে মা, গিয়ে নদীতে পাটা ডুবাতেই সমস্ত ক্ষত সেরে গেল। মা, গ্রামের কারো কিছু হয়েছে নাকি? দেখলাম বালতি করে নদী থেকে পানি তুলে নিয়ে যাচ্ছে। ও মা, শুনিনি তো এমন কিছু। হবে হয়তো কারো বিপদ আপদ। আমাদের আর চিন্তা কি, আমাদের তো সঞ্জীবনী নদী আছেই। তা ঠিক বলেছ। মা, কিছু খেতে দাও। শোন, আমার মনে অনেকগুলো প্রশ্ন জাগছে। কি প্রশ্ন? এই যে নদীটা, মা প্রতিবার এলেই আগে নদীর পাড়ে ছুটে যায়, কোনোদিন আমাদের যেতে দেয় না। দিদা কখনো আমাদের কোনো উত্তর দেয় না। হ্যাঁ, আমার মনেও একই প্রশ্ন। আজ রাতে দিদাকে জোর করে ধরতে হবে, কিছুতেই ছাড়বো না না বললে। তুই একদম কান্না জুড়ে দিবি না শুনলে, বুঝতে পেরেছিস? ঠিক আছে। আমার নাতনিগুলো একদম শুকিয়ে আমসি হয়েছে। যে কয়দিন এখানে থাকবি শুধু খাবি আর ঘুমাবি, আর কোনো কাজ নেই। এই দেখ, তোদের জন্য পিঠা বানিয়েছি, নে খা। খুব মজা হয়েছে দিদা। আচ্ছা দিদা, আমরা গল্প শুনতে চাই, আমাদের গল্প বলো। আরে বাবা, বলবো বলবো। বল, তোরা কি গল্প শুনতে চাস? ভূতের গল্প, পরীর গল্প, নাকি রাজকুমারের গল্প? না না, ওসব নয়, আমরা নদীর গল্প শুনতে চাই, সঞ্জীবনী নদীর গল্প। আরে, এসব কি বলছিস তোরা? এসব গল্প তোদের শুনতে হবে না, খাবি চল। না না, আমরা শুনেই ছাড়বো, আজ বলতেই হবে, না হয় আমরা কিছুতেই ছাড়বো না। বলো, বলতেই হবে দিদা। ঠিক আছে ঠিক আছে, বলছি। এত নাচর বান্দা তোরা। অনেক কাল আগে, তখন তোদের মা ছিল এটুকু বাচ্চা। আমাদের অমৃতপুর গ্রামে শান্তির কোনো অভাব ছিল না। পাশে ছিল সঞ্জীবনী নদী, আমাদের সকল বিপদ থেকে রক্ষা করত। কিন্তু এই সুখ শান্তি বেশি দিন আমাদের কপালে সইল না। সঞ্জীবনী নদীর ওপরে পাহাড় আছে, পাহাড়ি ঝর্ণা থেকেই নদীর পানি আসে। এই পানি যে সে পানি নয়, সঞ্জীবনী পানি। ওপরওয়ালার কৃপায় এর গুণে মৃত মানুষ প্রাণ ফিরে পায়। ক্ষত কাটা বিষ সব ধুয়ে যায় এই পানিতে। কিন্তু এই ঝর্ণার ভেতরে পাথরের গুহায় এক ভয়ঙ্কর জলদানব বাস করে। সে সারা বছর ঘুমিয়ে থাকে, সঞ্জীবনী পানি গায়ে পড়লেই সে কেবল জেগে ওঠে। একদিন তোদের এক মামা ছিল, একদিন তোদের মা সহ খেলতে খেলতে ওরা সেই গুহার কাছে চলে যায়। বলে গুহার পাথর সরিয়ে ফেলে তোদের মামা।
অমনি জেগে ওঠে সেই জলদানব, চলে আসে আমাদের গ্রামে। গ্রামের সমস্ত মানুষকে সে অত্যাচার করে, লণ্ডভণ্ড করে দেয় সবকিছু। রাতারাতি গ্রাম যেন মৃত্যুপুরীতে পরিণত হয়। কোনো উপায়ন্তর না দেখে গ্রামের সমস্ত মানুষ অন্যে খোঁজ করতে থাকে কোনো জাদুমন্ত্রের। এমন কেউ আসুক যে ওই দৈত্যকে ঘুম পাড়িয়ে দিতে পারে। কি ভয়ঙ্কর! কিন্তু তোমরা কেউ ওকে মারার চেষ্টা করনি দাদি? সে আর বলতে, তোমার মামা বয়সে ছোট হলেও ছিল ভীষণ সাহসী আর তেজি। সে ঠিক করলো সে ওই দানবকে হত্যা করবে। বাড়িতে এসে সবচেয়ে বড় তলোয়ারটা নিয়ে এসে ছুটে গেল দৈত্যটাকে মারতে। কিন্তু ভাগ্যের লিখন, আমি আমার একমাত্র ছেলেকে হারিয়ে ফেললাম। কিন্তু দিদা, সঞ্জীবনী নদীর পানি পান করলে তো মৃত মানুষ প্রাণ ফিরে পায়। যতক্ষণ ওই জলদানব জাগ্রত থাকে ততক্ষণ সঞ্জীবনী পানির শক্তি কাজ করে না, তাই তো তাকে ঘুম পাড়িয়ে রাখতে হয়। এরপর কি হলো দিদা? জলদানবটা কোথায় গেল? এরপর অনেক খোঁজ করার পর ভিন গ্রাম থেকে এক তান্ত্রিক এলো। গ্রামের এই দুরবস্থা দেখে সবার কাছে জানতে চাইলে আমরা সব কথা খুলে বলি। এরপর অনেক মন্ত্রতন্ত্র পড়ে তিনি পাহাড়ের গায়ে বাঁধ দিয়ে দিলেন। ঝর্ণাটা বন্ধ হয়ে গেল, আর তারপর জলদানবকে তিনি গুহায় আটকে ফেললেন। আস্তে আস্তে আবার গ্রামের সুখ শান্তি ফিরে এলো। আর তোমার মামার কথা মনে করে তোমার মা সবসময় নদীর পাড়ে গিয়ে বসে থাকে। আচ্ছা, তার মানে কখনো যদি কেউ ওই বাঁধটা ভেঙে ফেলে তাহলে জলদানবটা আবার জেগে উঠতে পারে? হ্যাঁ, তা পারে, কিন্তু অত শক্তি কার? কেই বা ওই পাহাড়ে উঠে বাঁধখানা ভাঙতে যাবে? আচ্ছা, বেশ রাত হয়েছে, তোমরা ঘুমিয়ে পড়ো। আমি ওদের একরকম কিছু তো বুঝিয়ে দিলাম, কিন্তু তান্ত্রিক বাবা যে বলেছিলেন আজ থেকে বহু বছর পর পাহাড়ের ওপার থেকে এক বিস্ময় বালক এসে এই বাঁধটা ভেঙে ফেলতে পারে, আর সেই বালকই এই সমস্যার সমাধান করতে পারবে। তবে কি সেই সময় হয়ে এসেছে? হে ওপরওয়ালা, আপনি আমাদের রক্ষা করুন। পরদিন সকালে পাহাড়ের চূড়ায় এক জনপদের গোবেচারা রাজপুত্র রাজ্য থেকে পালিয়ে এসেছে অভিমান করে। তাকে কেউ যোগ্য ভাবে না, সাহসী ভাবে না। ধুর, আর ভালো লাগে না। সবার এক কথা, আমি দুর্বল, আমি ভীতু, আমি প্রমাণ করেই ছাড়বো আমি মোটেও অযোগ্য নই। এ কি, ঝিরির প্রবাহ পথে এত বড় পাথরের বাঁধ কে দিল? নিচের নদীটা তো শুকিয়ে যাবে। আমি বরং এটা সরিয়ে দেই। হ্যাঁ, এবার ঠিক আছে। এ কি, সকাল সকাল কারো কোনো খোঁজ খবর নেই, সারা শব্দ নেই। গ্রাম শুদ্ধ সব গেল কোথায়? রহিম, মন্টি, মিনুর মা, তোরা সব গেলি কোথায়? দাদি, দাদি! এ কি, অমন দৌড়াতে দৌড়াতে কোথা থেকে এলি? এমন হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? দাদি, সর্বনাশ হয়ে গেছে। এত বছরের শান্তি এবার বুঝি ধ্বংস হওয়ার পথে। আমাদের ঝর্ণার মুখের বাঁধটা কে যেন ভেঙে ফেলেছে। ঝর্ণার পানি আবারও পড়তে শুরু করেছে। তার মানে যে কোনো দিন জলদানব জেগে উঠবে। আমরা এবার কি করব দাদি? এসব কি বলছিস? এখন আমরা কি করব? কোথায় যাব? আশেপাশের গ্রামের কেউই তো আমাদের আশ্রয় দেবে না। আমাদের গ্রামে শীঘ্রই একটা সভা ডাকতে হবে। মন্টি, শোন। হ্যাঁ দাদি, বলো। আমার তো খুব ভয় করছে। আজ বিকেলে গ্রামের সব বড়দের একবার আমাদের বাড়ি আসতে বলিস। জরুরি কিছু সিদ্ধান্ত নিতে হবে। আপনারা সবাই জানেন গ্রামে বিপদ আসতে চলেছে। আমাদের হাতে কোনো পথ খোলা নেই। আমাদের ওই তান্ত্রিক বাবাকে খুঁজতে হবে। তিনি আমাদের বলতে পারবেন কে সেই বালক যে আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে পারে। কিন্তু তাকে পাবো কোথায়? সে যে বহু বছর আগে আমাদের গ্রামে এলেন,
আর তো কোনোদিন তাকে দেখতে পাইনি। কিভাবে জানবো এখন উনি কোথায় আছেন? গ্রাম থেকে একদল লোককে ওনার খুঁজে বের করতে হবে। আমার যতদূর মনে পড়ে উনি বলেছিলেন উনি পশ্চিম থেকে এসেছেন। হয়তো সেদিকেই কেউ ওনার খোঁজ জানবে। আমাদের তো আর পথ খোলা নেই। আমি যাব। আমিও যাব। আমিও যাব, আমরা সবাই যাব। তাহলে আমাদের সব তরুণেরা দল বেঁধে পশ্চিমের দিকে যাবে তান্ত্রিক বাবার খোঁজ করতে। এদিকে আমরা নিরাপদ আশ্রয় তৈরির চেষ্টা করব। যে কোনো সময় জলদানব উঠে আসতে পারে। আমরা তাহলে আজই বের হয়ে পড়ি, দেরি করার মতো সময় নেই। চলো সবাই, আমরা পশ্চিমের মানচিত্র ধরে এগোতে থাকবো আর জিজ্ঞেস করতে থাকবো। কেউ না কেউ তো জানবে। এই যে ভাই, আপনি কি একজন তান্ত্রিক বাবার সন্ধান দিতে পারেন, যিনি ভবিষ্যৎ বলতে পারেন? না, জানি না। এমন কোনো তান্ত্রিক বাবার সন্ধান তো কখনো পাইনি। তোমরা আরো একটু সামনে বা পাশের গ্রামে গিয়ে খোঁজ করতে পারো। এই যে ভাই, আপনি কি একজন তান্ত্রিক বাবাকে চেনেন, যিনি ভবিষ্যৎ বলতে পারেন? না ছেলে, আমি জানি না। বুঝতে পারছি না। উফ, এতটা পথ হাঁটলাম, এতগুলো গ্রাম বেরিয়ে এলাম, কই কেউ তো খোঁজ দিতে পারছে না। তাহলে কি করে পাবো তান্ত্রিক বাবাকে? জলদানবটা কি আর আমাদের অপেক্ষা করে বসে থাকবে? না জানি এত করে আমরা করেই ফেলেছি কিনা। তোমরা কি সেই তান্ত্রিককে খুঁজছো, যে বহু বছর আগে এক জলদানবকে বন্দি করেছিল? হ্যাঁ হ্যাঁ, আপনি একদম ঠিক ধরেছেন। আমরা ওনারই খোঁজ করছি। আপনি কি করে জানলেন? আপনি কি জানেন উনি কোথায় আছে? এখান থেকে 5 ক্রোশ দূরে এক গহীন বন আছে। সেখানে এক প্রাচীন বটগাছের নিচে সে ধ্যানমগ্ন আছে। যাও সেখানে, সে সাহায্য করবে। চল চল। হাঁটতে হাঁটতে পাটা একদম ব্যথা হয়ে গেল। কিরে, বনটা কি দেখা যাচ্ছে? আর কত দূর? আমার মনে হয় আমরা বনটা দেখতে পাচ্ছি। ওই তো। ওইটা বট গাছটা, ওখানে তো উনি বসে আছেন। তাড়াতাড়ি চল। বাবা, আমাদের সাহায্য করুন, আমরা অমৃতপুর থেকে এসেছি। আমি সবই জানি। চলো, এবার তোমাদের গ্রামে আমার যাবার সময় হয়েছে। যে তোমাদের উদ্ধার করবে তার সন্ধানও আমি জানি। তোমাদের গ্রামের ওপারের ওই পাহাড়ের উপরেই আছে সে। তাকে খুঁজতে হবে। এটি এরই মধ্যে জলদানব গ্রামে আক্রমণ করেছে। একটা মানুষকে বোধহয় অবশিষ্ট রাখেনি। কারো কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। এই যে ছেলেমেয়েরা, তোমরা এখানেই লুকিয়ে থাকো। আমি সেই রাজপুত্রকে খুঁজে আনছি, যে তোমাদের বাঁচাবে। আমি আর এই জীবনে কখনো লোকালয়ে ফিরবো না। কেউ আমার যোগ্যতা দেখলো না। এই যে রাজপুত্র, তুমি নিজের যোগ্যতা দেখাতে চাও তো? তাহলে নিচের গ্রামে চলো। পাহাড়ের নিচে গ্রামে এক জলদানব আক্রমণ করেছে, আর এর হাত থেকে তাদের বাঁচাতে পারো একমাত্র তুমি। কেননা তোমার একটা ভুলের জন্য গ্রামের আজ এই অবস্থা। আমি কি করেছি? তুমি যদি এই বারটা না সরাতে, তবে আর কোনো বিপদ হতো না। এখন আর বেশি কথা বলার সময় নেই। তুমিই সেই ছেলে যে ওদের বাঁচাতে পারো। তোমার জাদুকরি তলোয়ারের এক কোপে জলদানব কপকাত হবে। যাও, নিজের সাহসিকতার প্রমাণ দাও। আমি নিশ্চয়ই যাব। রাজপুত্র গিয়ে এক কোপে জলদানবকে হত্যা করে। সঞ্জীবনী নদী চিরদিনের জন্য বইতে থাকে, আর রাজপুত্র নিজের সাহসিকতার প্রমাণ দিয়ে গ্রামে সমাদৃত হয়।